দোকানে ব্যঞ্জন রাখবেন, ব্যঞ্জন না খেলে আমার আবার মাথায় কাজ করে। তুই আমার সাথে বিয়াদব, তো সাহস হয় কি করে এই জোরপুরি দাঁড়ায় তুই জোরপুরি ছেলেমেয়ের গায়ে হাত দিস? তোর এত বড় সাহস দেশে কিনা? ও ভাই, আপনি কিছু জানেন না, আপনি না জানে আমার গায়ে হাত তুলেছেন। তুই থাম, কি জানতে হবে রে? ওর গায়ে হাত দেওয়া তোর সাহস কি করে হয়? শোনেন ভাই, ও আমার সাথে যে কাজটা করেছে এই কথা যদি আপনি জানতে পারেন তাহলে আপনারা ওর গায়ে হাত তুলতেন। ও তোর সাথে কি এমন করেছে যে তুই ওর সাথে এরকম করতেছিস? কি করেছে তাহলে এবার শোনেন। এছাড়া আরো অনেক ডিজাইন আছে ভাই, এই যে একটা আছে, এই যে একটা আছে, আপনি এখন চয়েস করেন। ভাই মেন গেটের ডিজাইনটা তো ঠিক আছে, কিন্তু এই ডিজাইন অনুযায়ী কি আপনি মাল বানা দিতে পারবেন? আরে ভাই, আপনি কথাটা কইলেন কি? বিশ্বাস ওয়েল্ডিং ওয়ার্কশপ, জোহরপুর কদমতলা বাজারে 4 বছর সততার সাথে ব্যবসা করে আসতেছে। আপনার চয়েস করা ডিজাইন ইচ্ছে যদি আমাদের কাজের ডিজাইন ভালো না করতে পারি তাহলে আমার এই ব্যবসা আমি ছাড়িয়ে দেবো ভাই। ভাই আমি আপনার বিষয়ে সবকিছু জেনে বুঝেই আইছি। এই অত্র এলাকায় বিশ্বাস ওয়েল্ডিং এন্ড ওয়ার্কশপের একটা সুনাম আছে ভাই। তাহলে ভাই আগে যেটা দেখালেন না, হ্যাঁ। অপর পৃষ্ঠায় যান। এই যে ভাই এই মালটা দেবেন, এই ডিজাইনটা সুন্দর আছে। তাহলে এটা কনফার্ম? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই আমার বাসার মেন গেট থেকে শুরু করে জানলা দরজা প্রত্যেকটা কাজে কিন্তু বিএসআরএম রড দিয়ে তৈরি করবেন। ভাই, আপনি যেইভাবে আমাদের কাছে ডিমান্ড করবেন আপনার কাজটা ঠিক ওইভাবেই করে দেবো। এখন কথা আছে ভাই, আপনার তো অনেক টাকারই মাল বানানো লাগবে, আর আমার স্বল্প পুঁজির ব্যবসা। যদি আপনি কিছু টাকা দিয়ে যাইতেন তাহলে মালগুলো কিনে নিয়ে এসে আপনার কাজগুলো শুরু করতাম ভাই। আরে ভাই টাকা পয়সা না, আপনি টেনশন করেন না। আপনার কয় টাকা লাগবে শুধু বলেন। এখন বেশি লাগবে না ভাই, আপনার মালগুলো হয়ে যাওয়ার পরে যখন ডেলিভারি দেবো তখন আপনার ওই বাকি টাকা দিয়ে দিলেই হবে। তাহলে আপনার এখন কত দিতে হবে সেটা কন। এখন আপনি আংশিক কিছু দিয়ে যান, আপনার কাজটা আমরা শুরু করি। আচ্ছা ভাই, তাহলে আপাতত এই 20,000 টাকা রাখেন। মাল বানায় যে সময় ডেলিভারি দিতে যাবেন সেই সময় যায় টাকাগুলো নিয়ে আসেন। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি আপনার এই টাকাটা জমা করে দিচ্ছি। আপনি টাকা নিয়ে কোনো টেনশন করেন না। আর শোনেন, আমার মালগুলো কিন্তু ভালো হওয়া চাই, আর খুব তাড়াতাড়ি আমার মালগুলো লাগবে। আমি চলে গেলাম আচ্ছা ভাই, ভাই। থাকেন তাহলে। আচ্ছা ভাই। এই ওই মালগুলো বানানো হয়েছে? হ্যাঁ ভাই, বানানো হয়ে গেছে, ফিনিশিং দিচ্ছি। আরে ভাই, আপনার মালগুলো তো বানানো হয়ে গেছে, আপনি এসে মালগুলো ওজন দিয়ে নিয়ে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও ভাই, আলামিন ভাই সেই মাল কটা বানানো হয়ে গেল। মাল এত জং ধরে যাচ্ছে, মালগুলো নেবে না নাকি? আলামিন ভাইয়ের মালগুলো এখনো নিইনি? না ভাই, এখনো নিইনি। বেশ কিছু টাকাও আটকে রয়েছে ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে, তুই রং টান, আমি কথা কয়ে দেখতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই, আপনার ওই মালগুলো তো বানানো হয়ে গেছে, আপনি মালগুলো তো এখনো নিলেন না। ভাই আমি একটু সমস্যার ভিতরে আছি, মালগুলো আমি আপাতত নিতে পারতেছি না, পরে এসে নিয়ে যাবেন। আরে ভাই, আপনার সমস্যা দেখতে গেলে তো আমার হচ্ছে না। আমি মহাজনের কাছে তো বাকি মাল নিয়ে এসে আপনার মালগুলো রেডি করেছি, এখন আমি মহাজনের টাকা দিতে পারতেছি না। মহাজন আমার ফোনের পরে ফোন করতেছে। ভাই আমি একটু বিপদের মধ্যে আছি তো। আচ্ছা ভাই, তাহলে আপনি মালগুলো রেডি করে রাখেন, আমি কালকে এসে মালগুলো নিয়ে যাবেন। আচ্ছা ভাই, কালকে একটু মনে করে আসেন কিন্তু, না হয় একটা বড় ঝামেলা হয়ে যাবে না। আচ্ছা ভাই, তাহলে ফোনটা রেখে দিলাম, আমি একটু ব্যস্ত আছি। কাটিয়ে দিলে ফোন। ও ভাই, এই মাসের কারেন্ট বিলের কাগজ দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যা আমি দেখতেছি। ও ভাই, আমার এই মাসের বেতনটা তো এখনো দিলেন না। আচ্ছা ঠিক আছে, শোন, আমি বেতন দেওয়ার একটা লাইন করতেছি, তুই এখন যা কাজ করবি। আচ্ছা ভাই। এই মুহূর্তে কি করব আমি? দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন, মহাজনের টাকা দেওয়া লাগবে। ও ভাই, হ্যাঁ। আপনার ফোনে কিটা কল দিচ্ছে? কিটা ফোন দিছে? এই আমি দেখতেছি, আচ্ছা তুই ঠিক যা। আছে ভাই। এটা তো মহাজনের নাম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মতো মানুষের সাথে তো ব্যবসা করা যায় না ভাই। মাল নিয়েছেন কতদিনে হয়েছে? আসলে ভাই সমস্যা হয়েছে যার কারণে। আরে রাখেন আপনার সমস্যা, আপনারা বিশ্বাস করে আমি লাখ টাকার জিনিস দিলাম। ভাই আপনি আমারে কিছুদিন সময় দেন, আমি আপনার সম্পূর্ণ টাকাটা দিয়ে দেবো ভাই। আপনারা বিশ্বাস করাটাই ভুল হয়েছে, আপনার সাথে কোনো ব্যবসাই করব না। তাহলে শুনেছেন তো ভাই সবকিছু। আজকে ওর কারণে আমার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ওর কারণে আমি আজকে আমার দোকানে বিদ্যুতের বিল দিতে পারতেছি না, ওর কারণে আমি আমার কর্মচারীর বেতন দিতে পারতেছি না। আর আপনি কছেন ও কি করেছে? আমার মহাজনের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, ওর কারণে আমার মহাজনের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে ভাই। ওরে বিশ্বাস করে আমি লাখ টাকার মাল বানাই দিছি, দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, ও ওর ওই মালগুলোও নিচ্ছে না, আমার টাকাগুলোও দিচ্ছে না। আমি মহাজনের কাছে বাকি মাল নিয়ে এসে ওরে বিশ্বাস করে ওর মালগুলো আগে বানাই দিছি। ও যেরকম ডিজাইন চাইছে আমি সেই রকম ডিজাইনের মাল বানাই দিছি। আমি ওরে কল দিলে আমার ফোন রিসিভ করে না,
আর এদিকে আমার মহাজন আমারে ফোন দেয়, মহাজনের বাকি টাকা আমি দিতে পারি না। মহাজনের সাথে আমার সম্পর্কটাও খারাপ হয়ে গেছে। আমার ওই ব্যবসা কিন্তু একজনের দিয়ে না ভাই, আমি শত শত মানুষের সাথে ব্যবসা করি। হাজার হাজার মানুষের বাড়ি ঘরে গ্রিন জানলা দরজা সবকিছু আমি বানাই দিই। ওর কাছে আমার 3 লাখ টাকা পড়ে রয়েছে। আর আপনারা কাছেন কি করেছে ওর কাছে? শোনেন, ও আমার এই ক্ষতিটা কি জন্য করেছে ভাই। কি ব্যাপার আলামিন, তুই তো ভাইয়ের সাথে কাজটা ঠিক করিসনি। ভাই তোরে বিশ্বাস করে মহাজনের তে লাখ টাকার মাল নিয়ে আইসে তোর মালগুলো বানাই দেছে, আর তুই ভাইয়ের সাথে কি কাজ করিসিস? আসলে ভাই আমি একটা সমস্যার ভিতরে পড়ে গেছি, তো এর কারণে ভাই টাকাও দিতে পারতেছি না, মালগুলো নিয়ে আসতে পারতেছি না। এই শোন, রাখ তোর সমস্যা। তুই আজকে দিনের ভিতরে যে জায়গাতে পারিস ভাইয়ের টাকা বাইরে নিয়ে এসে দিয়ে দিবি। হ্যাঁ রানা, তুই ঠিক কইছিস। আর তোর মতো বেয়াদবের কারণে আমি ভাইয়ের গায়ে হাত তুলিছি। ও ভাই, আমি কিছু না জানি বুঝে আপনার গায়ে হাত তুলে ফেলেছি, আপনি আমার মাফ করে দিয়েন। না ভাই, আপনি অযথা মাপ চাচ্ছেন কেন? আপনি তো কোনো কিছু জানেন না, যার কারণে আপনি আমার গায়ে হাত তুলেছেন। ও ভাই, আমার দিয়ালে পিঠ ঠিকে গেছে, যার কারণে ওর গায়ে আমি হাত দিছি। ও ভাই, আমি আপনার একটা কথা করছি, সমস্যা প্রত্যেকটা মানুষেরই হয়, তার মানে এই না যে সমস্যায় পড়লেই মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে হবে। আমি দিনের পর দিন আপনার নাম্বারে কল দিই, কিন্তু আপনি আমার কলটাও রিসিভ করেন না। শুধুমাত্র আপনার কারণেই আমি এত বড় একটা সমস্যায় পড়ে গেছি। তাই একটা কথা করছি ভাই, আপনি যে কাজটা করেছেন এই কাজটা কোনো মানুষের সাথে করেন না। আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমার টাকাটা আমারে দিয়ে দিয়েন। ভাই, আমরা কোটি টাকা দিয়ে ব্যবসা করতেছি না, স্বল্প পুঁজি দিয়ে আমরা বাজারে ব্যবসা করি। আপনারা যদি আমাকে সাথে এরকম করেন তাহলে তো আমার এই ব্যবসা বন্ধ করে দিতে হবে। তাই করছি কি, আপনি আমার টাকাটা দিয়ে দেন ভাই, না হলে আমি মেলা বড় একটা সমস্যার ভিতরে পড়ে যাব। তাহলে আপনারা সবাই থাকেন, আমি চলে যাচ্ছি। কখনোই কাউকে অতিরিক্ত বিশ্বাস করা উচিত নয়। কখনোই কাউকে অতিরিক্ত বিশ্বাস করে সুবিধা দিবেন না, কেননা সুবিধা নেওয়া মানুষগুলো কখনোই কারো দুঃখ কষ্ট সমস্যা বুঝে না। তারা নিজেদের ফায়দা হাসিল করার জন্য অন্যকে বিপদে ফেলতে দ্বিধাবোধ করে না। ব্যবসায়িক ক্ষেত্রে হোক অথবা সম্পর্কের ক্ষেত্রে হোক, এই সমস্ত সুবিধাবাদী মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখবেন। পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।